হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এই দিনটা হলো শনিবার, মানে 24 তারিখ। তো সকালবেলা সবাই আর কি সুইমিং টুইমিং সেরে আসার পর হঠাৎ করে আমার হাজব্যান্ড বললো, একটু চলো ঘুরতে যাবে। তো আমি প্রথমটা খুব একটা রাজি ছিলাম না, তো যাই হোক। তো বাচ্চারাও বললো ঠিক আছে চলো, অনেকদিন ঘুরতে যাওয়া হয় না, যার জন্য আর না করতে পারলাম না। তো গাড়িতে যথারীতি বসে পড়লাম। ওয়েদারটাও বেশ ভালো ছিল। হঠাৎ করে দেখো এই যে মেঘ, মানে ঘন কালো মেঘ করে আসলো। মানে কোথায় যাব কোনো ডেস্টিনেশন প্রথম দিকে মানে সেট তখনও হয়নি। তো সবাই মিলে ঠিক করলাম চলো পুনে যাওয়া যাক। তো পুনে যাওয়ার জন্যই আর কি রওনা দিয়েছিলাম। আমাদের 11 ঘন্টা 11.5 ঘন্টা মতো লাগে, কিন্তু রাস্তায় হলো প্রচণ্ড বৃষ্টি শুরু। তো যাই হোক, যা হোক করে কোনো ক্রমে আর কি প্রথমটা তো একবার তো গাড়ি চালানো যায় না, কারণ আমার হাজব্যান্ড একাই চালিয়েছে। তো প্রথমেই এসে পৌঁছেছি সোলাপুর। তখন বিকেল প্রায় 5টা 6টা হবে। তো এটা প্রথমে একটা ওখানকার একটা সুন্দর একটা মন্দিরে এলাম। এটা হচ্ছে শিবেরই একটা মন্দির, বেশ সুন্দর ছিল। একটা পাশেই একটা ছোট্ট লেক মতো ছিল, ওখানে সবাই মানে বোটিংও করছিল দেখলাম। এই যে এটা শিবযোগী সিদ্ধেশ্বর টেম্পল, সোলাপুরে। খুব সুন্দর মানে করে সাজানো ছিল আর কি। আর তার ওইটার অপোজিটেই একটা যাত্রী নিবাসও ছিল, মানে এই মন্দিরের গেটের বাইরের অপোজিটে একটা যাত্রী নিবাস ছিল, যেখানে মানুষরা থাকতেও পারে। এই যে সেই সুন্দর লেকটা যেটা বলছিলাম সেটা, এই যে দেখো বোটগুলো দাঁড়িয়ে আছে, এখানে সবাই বোটিং করছিল দেখলাম, বেশ ভালো লাগলো। আর ওয়েদারটা তো খুবই সুন্দর ছিল। বেশ খানিকক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, আর দেখো আকাশে তখনও কালো মেঘের ঘন ঘটা পুরো। তো ঘুরতে বেশ ভালোই লাগছিলো, সুন্দর সুন্দর হয়ে গেছিলো। এই যে ঠাকুর, মানে আমি ঠাকুরমশাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে আর কি ভিডিওটা করেছি। বললো ঠিক আছে একটুখানি ভিডিও মানে নিতে পারো, অসুবিধা নেই। আবার এই মন্দিরটাতে এইখানটাতে দেখলাম একটা কনস্ট্রাকশনের কাজও চলছে, মানে এখানে আরও কিছু আর কি ঠাকুরের মন্দির আর কি তৈরি হবে। এখানে বসার কিছু জায়গাও রেখে দিয়েছে। ভালো লাগলো বেশ মন্দিরটা ঘুরতে সন্ধেবেলায়। আর এখানে বললো প্রসাদ দেওয়ারও ব্যবস্থা আছে। তাই একজন ওখানে বললো যে প্রসাদের ওখান থেকে টিকিট কালেক্ট করে নাও, প্রসাদ পেয়ে যাবে। কিন্তু আমরা সেটা খাইনি, কারণ সেই মুহূর্তে আর আমাদের প্রসাদ খাওয়ার মতো ইয়ে ছিল না আর কি। এইটা হচ্ছে মন্দিরের ভেতরেই আর একটা জায়গা, এটা চারিপাশ দিয়ে আর কি প্রদক্ষিণ করতে হয়। ওপরে শিবলিঙ্গ রয়েছে দুটো,